হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ওয়ান ব্লগ। আবারও চটজলদি রেডি হলাম। আর তোমরা সবসময় বলো আমাকে যে তুমি ব্লগটা এখান থেকে কেন শুরু করো। এখান থেকে ব্লগটা শুরু করার পিছনে হচ্ছে যে এই যে আমি রেডি হই আমি তোমাদের সাথে একটু শেয়ার করি, অ্যান্ড শেয়ার করে আমি আমার যাত্রাপথ শুরু করি, অ্যান্ড তোমাদেরকে নিয়েও যাই। তো আজকে এই যে এত ব্যাগ পালা নিয়ে আমি যাচ্ছিলাম ক্লাসে একটা ছোট্ট কাজ ছিল, কাজটা কমপ্লিট করলাম, করে জলদি বাড়ি আসতে হবে, কারণ আজকে পিসি ফোন করেছিল, পিসি বাড়িতে আসবে। পিসি এসে আমার জন্য কেক, মিষ্টি, তারপরে দুখানা টি শার্ট, অনেক কিছু নিয়ে এসছে। বাইরের না ওয়েদারটা আজকে ছিল প্রথম দিকে খুব সুন্দর, পরে গিয়ে বৃষ্টি। এখানে আমি করছিলাম হচ্ছে চিংড়ি মাছ ভাপা। তো তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু খোলার অনেক চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই খুললো না। যাই হোক, রেসিপিটা আমি তোমাদের সাথে অবশ্যই পরে একদিন শেয়ার করবো, কারণ এটা আমাদের কমন রেসিপি। এরপরে এক কারি বোতল জমা হয়েছিল, সেইগুলোকে জল ভরলাম, জল ভরে আমি চটজলদি রেডি হলাম, রেডি হয়ে বেরোলাম। আজকে পুরনো বাড়িতে গিয়ে হচ্ছে আমার যে দাদার ছেলে, ওর হচ্ছে একটা কিছু খেলনা আমাদের এই কদম গাছটার মধ্যে আটকে গেছিলো। তো আমাকে বলছিল যে এই খেলনাটাকে নামিয়ে দিতে, বাট এটা অসম্ভব, এটা অনেক ওপরেই ছিল। তারপরে আমি দাদাকে বললাম যে তুই দুটো আমার জন্য পেঁপে পেরে দে। এখানে পাশেই ওই আমাদের পুরনো বাড়িতেই অনেক গাছ আছে, তো ওখানে পেঁপে হয়েছে। পেঁপে গাছটা দেখো, একটুখানি পেঁপে গাছ, বাট কত ফল ধরেছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে চলো দুটো। তো আমি তো হাতে পাবোই না, আমার তো হাইট একদমই শর্ট, আর আমার যে দাদারা আছে তারা প্রচুর হাইটের। তো দাদাকে বললাম, ও তো হাত দিয়েই সুন্দর করে পেরে দিল। তো যাই হোক, এটা পেয়ে আমি অনেক খুশি হয়ে গেলাম। তো এটাকে নিলাম, নিয়ে হচ্ছে তারপরে আমার ছিল ওই বাড়িতে কিছু কাজ বলতে সারা বছরই আমি টুকটাক কাজ করে থাকি। এই যে স্পা আর ফেসিয়াল, এই দুটোই আমার হচ্ছে সম্বল। যখন আমি অফ সিজনে বাড়িতে থাকি তখন এইগুলোই আমি টুকটাক করে করতে থাকি। তো এখানে স্পা করছিলাম, দুখানা স্পা করলাম, অ্যান্ড এটা হচ্ছে অনলাইন ডান্স গ্রুপের নতুন একটা ব্যানার লাগানো হয়েছে ক্লাসে। তো তোমরা যারা ভর্তি হতে চাও নাচের, তাদের জন্য এখন অ্যাডমিশন একদম ফ্রি, কোনো অ্যাডমিশন চার্জ লাগছে না, এখন একদম অ্যাডমিশন ফ্রি আছে। যারা জলদি ভর্তি হবে তাদের জন্য একদম ফ্রি অফ কস্টে এরা ভর্তি হতে পারবে। এরপরে আমি তো এখানে একটা স্পা করছিলাম, অ্যান্ড তোমাদেরকেও বলছিলাম যে সামনে পুজো, যারা স্পা করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করো। এরপরে আমি আস্তে আস্তে কাজবাজ মিটিয়ে বাড়ির দিকে যাবো। তো ঝপঝপ স্পাটা কমপ্লিট করলাম, আর এই যে মানুষটার স্পা করলাম ওনার চুলটা প্রচুর কার্লি। তারপরে বাড়ি এসে একটু আনারস খেয়ে নিলাম, অ্যান্ড আনারস খেতে খেতে আমার পুজোর শপিং শুরু হয়েছে। তো পুজোর শপিং শুরু হয়েছে, সেগুলো তোমাদের সাথে না শেয়ার করলে হয়। ফার্স্টে এবারে শপিং শুরু করলাম একদম স্লিপার দিয়ে। তো স্লিপার বলতে গেলে কি, আমি কিছুদিন ধরেই ভাবছিলাম যে দাদার জন্য একটা অর্ডার দেবো আর আমার জন্য একটা। তো আমি অর্ডার দিয়েছিলাম আমার জন্য একটা ফ্লিপফ্লপ, আমার খুবই পছন্দের, আর ফ্লিপকার্ট থেকে নিয়েছি ফ্লিপফ্লপটা। ওই অ্যাপ্রক্স 650-700-র মধ্যে নিয়েছে। কেমন হয়েছে তোমরা অতি অবশ্যই জানিও। আমার তো ভালোই লেগেছে, মানে আমার কালারটাও খুব ভালো লেগেছে। তো আমি পুজোর জন্য এটা কিনলাম, পুজোর জন্য নয়, মানে এখনও যদি লাগে আমি ইউজ করব। অ্যান্ড দাদার জন্য একটা হচ্ছে, ও বলেছিল ক্রক্স নেওয়ার জন্য, তো আমি একটু ইউনিক কালার খুঁজছিলাম। তো যাই হোক, খুঁজে টুজে পেয়েছি অতি কষ্টে কালারটা। এই কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লেগেছে জানিও। আমার তো খুব ভালো লেগেছে, ইভেনচুয়ালভাবে আমার খুব স্ট্যান্ডার্ড লেগেছে। সবাই তো ওই সাদা আর হচ্ছে কালো কমনলি পরে, আর হচ্ছে একটা কী আছে সবুজ কালার। আমি নিজেও কালো একটা পরি, বাট এই কালারটা আমার খুব ইউনিক লেগেছে, তো সেই জন্য আমি এইটা নিয়েছিলাম। তো পুজোর শপিং শুরু হয়েছে আমার। তোমাদের সবার কেমন কি শুরু হলো একটু জানিও। টাটা।